দিরাইয়ে মরহুম এখলাসুর রহমান স্মৃতি ইসলামিক ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ সম্পন্ন। মোহাম্মদ মুকিমউদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে মরহুম আলহাজ এখলাসুর রহমান স্মৃতি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি জগদল ইউনিয়নের কামরিবীজ গ্রামে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মিজানুর রহমান মিজানের নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবারের ষষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় পার্শ্ববর্তী ৩ উপজেলার মোট ১৫টি মাদ্রাসার ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অত্যন্ত যাচাই বাছাই ও মেধা যাচাইয়ের মাধ্যমে উত্তীর্ণ সেরা ১০ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ বৃত্তি প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে আলহাজ মিজানুর রহমান মিজান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতেও এই ফাউন্ডেশন জনকল্যাণমূলক এবং শিক্ষাবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বক্তারা এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং মরহুম আলহাজ এখলাসুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এলাকার শিক্ষা ও সমাজসেবায় এই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা অভিমত ব্যক্ত করেন। আমার অত্যন্ত প্রিয়জন সাংবাদিক এবং বাংলাদেশ খবর প্রতিদিনের আমার বন্ধু মুকিমউদ্দিন, আমি বলতে চাই আমাদের উনির বিচার বিভাগের মধ্যে যেরকম দখল ছিল আমি ছোটোবেলা থেকে দেখেছি ওনাকে। অত্যন্ত সারগর্ব কথা বিচার বিভাগের মধ্যে ওনাকে আমরা অত্র এলাকার মানুষের সবাই চিনে, সবাই জানেন। উনি একদম ভালো মানুষ ছিলেন। আজকে উনি দুনিয়াতে নাই, আর উনির নামে উনার উত্তরাধিগণ যে ফাউন্ডেশন করে যাচ্ছেন, অবশ্যই আমি এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটার সওয়াব উনি অবশ্যই ওনার রুহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাবেন এবং ওনাকে জান্নাত নসিব আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন।